আসসালামু আলাইকুম ইব্রাহিম ম্যাজিক ইংলিশ 24 এর পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। আমাদের ভয়েস করার নিয়ম সব শেষ হয়ে গেছে। আজকে করব আমরা প্যাসিভ টু অ্যাক্টিভ, অর্থাৎ আমরা সবাই করে থাকি যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ কিভাবে করি, কিন্তু আমার এই ক্লাসে আপনারা বুঝতে পারবেন যে আমরা শর্টকাট কিভাবে করতে পারি, যে প্যাসিভ থেকে অ্যাক্টিভ ভয়েস আমরা কিভাবে করতে পারি। কিন্তু এই প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে গেলে আমরা অনেকে হিমশিম খাই। এবার ক্লাসটা করলে আর আপনারা হিমশিম খাবেন না। দেখেন, প্যাসিভ টু অ্যাক্টিভ করার নিয়ম। এই প্যাসিভ টু অ্যাক্টিভ করার নিয়মে আপনাকে অবশ্যই তিনটি ফরম্যাট জানতে হবে। নাম্বার 1 আছে অবজেক্টকে সাবজেক্ট করা। প্রথমে আমাদেরকে কি করতে হবে? অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। 2 নম্বরে হলো যে অবজেক্ট না থাকলে কাল্পনিক অবজেক্ট ধরতে হবে, অর্থাৎ যদি কোনো বাক্যে প্যাসিভে অবজেক্ট না দেওয়া থাকে তাহলে আমরা কাল্পনিক অবজেক্ট ধরে নেব। 3 নম্বরে দেখেন যে বাক্যে যদি বিন প্লাস V3 লক্ষ্য করতে হবে এবং প্রিপজিশন থাকলে তা বাদ দিতে হবে, অর্থাৎ কোন বাক্যে যদি বিন প্লাস V3 থাকে লক্ষ্য করে আমরা এই প্রিপজিশনটা বাদ দেব। এটা আমাদেরকে তিনটা মাথায় রাখতে হবে। আর এদিকে আমি শর্টকাট টেকনিক দিছি, যে আপনারা দেখতে পারেন যে বাক্যে 1 নম্বরে আছে am is are প্লাস V3 থাকলে আমরা V1 বসাবো। এই ধরনের গঠন থাকলে আমরা V1 বসাবো। তারপর was were প্লাস V3 থাকলে এই ধরনের গঠন থাকলে আমরা V2 বসাবো। কিন্তু এখানে দেখেন যে অক্সিলারি ভার্ব প্লাস বিং প্লাস V3 যদি থাকে, এই বিং থাকার কারণে এখানে আমরা বসাবো কি অক্সিলারি ভার্ব প্লাস V1 প্লাস ing বসাবো। তারপর দেখেন যে অক্সিলারি ভার্ব প্লাস বিং প্লাস V3 যদি থাকে তাহলে আমরা বসাবো অক্সিলারি ভার্ব প্লাস V3 খালি। এখানে দেখেন বিং যে আমি বাদ দিতে বলছি, এই সূত্রটা এখানে আসছে। আবার দেখেন যে মডেল ভার্ব প্লাস বি প্লাস V3 থাকলে এখানে মডেল ভার্ব প্লাস ভার্বের বেস ফর্ম বসাবো। এখানে বলে দিচ্ছি যে 3 নম্বর বিন V3 লক্ষ্য করতে হবে এবং প্রিপজিশন বাদ দিতে হবে। তাই এখানে আমাদেরকে বিং বা বিন আর বি এগুলো আমাদের বাদ দিয়ে এখানে আমরা অক্সিলারি ভার্ব প্লাস V1 প্লাস ing, আবার অক্সিলারি ভার্ব প্লাস V3, আবার মডেল ভার্ব প্লাস ভার্বের বেস ফর্ম বসাই। চলেন আমরা কয়েকটা উদাহরণ করি। কয়েকটা উদাহরণ করলে আপনারা বুঝতে পারবেন, সহজে করতে পারবেন। এই তিনটি জিনিস আপনারা মনে রাখবেন, আর এখানে শর্টকাট টেকনিক অবশ্যই মাথায় রাখবেন। দেখেন, যদি एग्जांपल দেই যে নাম্বার 1 rice is cooked by him। তাহলে আমাদের মনে রাখতে হবে যে am is are প্লাস V3 থাকলে আমাদের কি V1 নিয়ে আসতে হবে। তাহলে আমরা প্রথমে আর প্রিপজিশন তো বাদ দিতে হবে। আমরা অবজেক্টকে প্রথমে নিয়ম হলো অবজেক্টকে সাবজেক্ট করা, তাহলে সাবজেক্টিভ ফ্রম দ্য সাবজেক্ট হি, আর এগুলো থাকলে আমাদেরকে বাদ দিতে হবে। তাহলে V1 নিয়ে আসতে হবে। এখানে কুক হলো V1, আর থার্ড পারসন সিঙ্গুলার বলে আমরা এস দিলাম, আর রাইস আমরা এখানে রাইস লিখলাম। তাহলে আমাদের হয়ে গেল অ্যাক্টিভ টু প্যাসিভ টু অ্যাক্টিভ। আমাদের প্রথম রুলটা মিলে গেছে। দেখেন যে আমরা am is আর was আর ছিল, এখানে V3 বাদ দিয়ে আমরা এটা করেছি। যদি আমরা 2 নম্বর অ্যানসারে যাই তাও যদি আমরা দেখতে পারি, এটা দেখেন the book was read by her। এখানে দেখেন আমরা 2 নম্বরে যদি যাই, এখানে আমরা প্রথমে আমাদের প্রথম শর্ত কি? প্রথম শর্ত হলো যে আমাদের অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। হারের সাবজেক্ট হলো she। তারপর যদি দেখি আমরা was were প্লাস V3, was were বা V3 আছে থাকলে আমরা V2 বসাবো। তাহলে আমরা বসাবো V2। read এর V2 হলো ready, বাই প্রিপজিশন আমরা বাদ দিয়ে দেবো, আর বিগিং থাকলে এগুলো বাদ দিয়ে দেবো, আর অবজেক্ট আমরা বসাবো the book। অবশ্যই আপনারা বুঝতে পারছেন। এই ফরম্যাট গুলো সবটাই মিলে করবেন। যদি আমরা 3 নম্বরে যাই, 3 নম্বরে एग्जांपल যদি আমরা দেখতে পাই, তাহলে দেখেন যে ধরেন a letter is being written by Rohi।
তাহলে দেখেন 3 নম্বর শর্ত যদি অক্সিলারি ভার্ব প্লাস বিং প্লাস ভি3 আছে, তাহলে আমাদের মিলে গেছে যে অক্সিলারি ভার্ব প্লাস বিং প্লাস ভি3 আসে। এগুলো থাকলে আমাদের কি হয়, অক্সিলারি ভার্ব প্লাস ভিএন প্লাস আইএনজি। তাহলে দেখেন যে আমরা প্রথম শর্ত কি ছিল যে আমরা সাবজেক্টকে অবজেক্টকে সাবজেক্ট করব। তাহলে রহিম অক্সিলারি ভার্ব আছে ইজ, তারপরে বিং থাকলে আমরা রাইটিং এ লেটার প্রিপজিশন ভার্ব। আশা করি আপনারা এটা বুঝতে পারছেন যে অক্সিলারি ভার্ব প্লাস বিং প্লাস ভি3 থাকলে এই অক্সিলারি ভার্ব প্লাস বিং আইএনজি হয়। তার জন্য আমরা অক্সিলারি ভার্ব প্লাস ভি3 থাকার কারণে আমরা রহিম ইজ গোয়িং রাইটিং এ লেটার একবার আমরা নির্মাণ করছি। এটা আমাদের ছিল 3 নম্বর। আমরা যদি 4 নম্বরে एग्जांपल যাই, আমাদের 4 নম্বর एग्जांपल যেটা 4 নম্বর एग्जांपल 4। 4 নম্বরে আমরা দেখতে পারি যে দেখেন দি ওয়ার্ক had been done by him। তাহলে দেখেন 4 নম্বর एग्जांपल আমরা যদি যাই, তাহলে 4 নম্বর एग्जांपल আছে যে অক্সিলারি ভার্ব প্লাস বিং প্লাস ভি3 থাকলে, এখন দেখেন অক্সিলারি ভার্ব প্লাস বিং প্লাস ভি3 আছে, তাহলে আমরা কি করব, অক্সিলারি ভার্ব প্লাস ভি3 বসাবো। প্রথমে আমাদের শর্ত হলো এটা অবজেক্টকে সাবজেক্ট করা। তাহলে হিম এর অবজেক্ট হলো হি, তারপর আমাদের কি বসাতে হবে, অক্সিলারি ভার্ব ভি3 তাহলে অক্সিলারি ভার্ব হলো হি হ্যাড, তারপর আমাদের ভি3 আর বি বিং কে বাদ দিতে হবে ডান, প্রিপজিশন বাদ দিতে হবে দি ওয়ার্ক। এটা আপনারা বুঝতে পারলেন যে এখানে অক্সিলারি ভার্ব প্লাস বিং প্লাস ভি3 ছিল। এই যে অক্সিলারি ভার্ব প্লাস এটা না, এটা হলো এটা অক্সিলারি ভার্ব প্লাস এখানে অক্সিলারি ভার্ব প্লাস বিং প্লাস ভি3 আসলো। তার জন্য আমরা বসালাম কি হি সাবজেক্ট অবজেক্ট সাবজেক্ট বসালাম, তারপরে এখানে হ্যাড নিলাম, তারপরে এখানে ভি3 নিলাম, তারপরে এটা অবজেক্টটা বসাই দিলাম। এখন যদি আমরা 5 নম্বর एग्जांपल যাই, 5 নম্বর एग्जांपल দিতে দেখেন যে I am to go, I am to eat, to be, then 5 number rice is to be eaten by me। এখানে দেখেন যে যদি আমাদের মডেল ভার্ব থাকে, যে মডেল ভার্ব এটা হলো is to am to are to, মডেল ভার্ব প্লাস ভি3 থাকে, এই মডেল ভার্ব প্লাস ভি3 থাকলে এখানে আমরা বি আছে, তারপর ভি3 থাকলে আমরা কি বসাবো, মডেল ভার্ব প্লাস ভার্বের বেস ফর্ম। তাহলে দেখেন যে আই হলো সাবজেক্ট, আমরা এখানে আই হলো সাবজেক্ট আই, তারপরে আই এর সাথে আই এম টু ভার্বের বেস ফর্ম আই এম টু ইট রাইস। আশা করি আপনারা 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 5টা উদাহরণ দিয়েছি, যেগুলো আপনারা মিলে গেছে। আশা করি এই আপনার একটি ক্লাসের মাধ্যমে ভয়েস স্পেসিফিক অ্যাক্টিভ করা কোনো ঝামেলা হবে না। এই 5টা ফর্মুলা মনে রাখবেন আর 3টা শর্ত মনে রাখবেন। আশা করি আপনাদের এই ভয়েস চেঞ্জ আমাদের আজকে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পেজের সাথে যুক্ত থাকবেন, নিয়মিত ক্লাস করবেন এবং আপনাদের ফ্রেন্ডদের ইনভাইট করবেন, ফলো দিয়ে রাখবেন। আরো সামনে কিছু ভালো কিছু পাবেন। ট্রান্সফরমেশন সেন্টেন্সের আমরা কেবল শেষ করলাম ভয়েস, এরপর আমরা ডিগ্রি নিয়ে আলোচনা করব এবং চেঞ্জ সেন্টেন্স নিয়ে আলোচনা করব। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।